পৃথিবীটা রঙ্গমঞ্চ, আর আমরা সবাই অভিনেতা। উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট নাটকের চরিত্র জ্যাক্সের বলা এই সংলাপের মধ্যে নেই কোনো কৃত্রিমতা। তাই নাটক চলছে সর্বত্র, কারণ জীবন নাটকে আমরা সবাই নট ও নটি। মঙ্গলবার ছিল লাভপুরের রূপা সুতারের বিয়ে, আর সেই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নাটককে অবলম্বন করেই, কারণ রূপা যে জেলার অন্যতম নাট্যকন্যা তথা নারী নক্ষত্র। আর তাই যে সাংস্কৃতিক সংগঠন রূপাকে সংস্কৃতির আকাশে নক্ষত্র হিসেবে গড়ে তুলেছে, সেই বীরভূম সংস্কৃতি বাহিনী কার্যত আয়োজন করেছিল ওই বিশেষ অনুষ্ঠানের। সংস্কৃতি ভবন চত্বরে বসেছিল বিয়ের আসর। নাট্য উৎসবের আঙ্গিকে চারিদিকে ছিল অসংখ্য চিত্র, কোনোটা নাটক তোতারাম কা কিস্সা, আবার কোনোটা বেহুলা লক্ষিন্দর পালার। রয়েছে নজর, রাতকানা, গান্ধী মহত্তা, বাপু, আখড়াইয়ের দিঘি বা ধর্মমঙ্গলের ছবিও। প্রতিটি ক্ষেত্রেই রয়েছে নাটকগুলিতে রূপার অভিনীত চরিত্রের নাম সহ ছবি। এছাড়াও গাঙ্গুরের তীরের কাহিনী মানব পুতুল নাটক নিয়ে নীল নদের দেশ মিশর যাওয়ার ছবি থেকে বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি ও নাটকে ব্যবহৃত বাদ্যযন্ত্র ও অন্যান্য সামগ্রীও শোভা পেতে দেখা গেল বিবাহ মণ্ডপে। তবে এহেন আয়োজনে আপ্লুত কনে রূপা, আর বিয়ের অনুষ্ঠানে সংস্কৃতির বাতাবরণ তৈরি হওয়াতে বেশ খুশি বর প্রিয়রঞ্জন ঘোষ। ভীষণ খুশি। আমার বান্ধবী অন্বেষা ওর বিয়ে এরকম করে ধুমধাম করে এখানেই দেওয়া হয়েছিল। আসলে আমরা বলি যে আমাদের দুটো পরিবার, আমাদের বাড়িটাও যেরকম পরিবার, এটাও পরিবার, একসঙ্গে আমরা সবসময় থাকি। তো আমার নাট্যমঞ্চে, আমার মন্দিরে আমার বিয়ে হচ্ছে, এটা আমার কাছে খুব গর্বের, খুব আনন্দ এবং আমি ধন্য যে আমার দাদারা এত করছে আমার জন্য, এত খাচ্ছে আমার জন্য। করছে খাচ্ছে বলবো না, আসলে ওদেরই তো আমি, তাই আমার জন্য সবাই খুব আনন্দিত আছে, সেইটা দেখে আমার বেশি আনন্দ লাগছে। সুন্দর একটা মনোরম পরিবেশ, একটা সংস্কৃতির বাতাবরণ তৈরি হয়েছে এখানে। সেই বাতাবরণের মধ্য দিয়ে আমাদেরকে যেভাবে বরণ করা হয়েছে, যেভাবে মানে ওয়েলকাম জানিয়ে নিয়ে আসা হয়েছে মঞ্চ পর্যন্ত, সত্যিই খুব ভালো লেগেছে। শুধুমাত্র মণ্ডপই নয়, বিয়ের নিমন্ত্রণ কার্ডেও ছিল অভিনবত্ব। বাল্যবিবাহ প্রতিরোধ করার স্লোগান ব্যবহার করে সেখানে ছিল সামাজিক সচেতনতার বার্তা। বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, আমাদের নাট্যদল একটি পরিবার। এটা শুধু মুখের কথা নয়, সুখ দুঃখ জীবনের প্রতিটি কর্মে একসঙ্গে জুড়ে থাকার একটা দৃষ্টান্ত। এই যে মঞ্চ, এটি নাটকের মঞ্চ, আজকে এটাই রূপার ছাদনাতলা। এখানেই রূপা বসেছে, যেখানে এতদিন দর্শক নাটক দেখত, সেখানে আজকে তার ভোজ সভার আয়োজন। আর আমাদের বিভিন্ন নাটকের যে প্রপস, সেইটা নিয়েই আমরা বরাসন তৈরি করেছি। বর যেখানে বসেছে সেটা আসলে গান্ধী নাটকের একটি প্রপস। তো এইভাবে আমরা নাটক দিয়ে সাজিয়েছি। আর আপনারা এখানে পাবেন যে রূপার যে সমস্ত নাটকে রূপা অভিনয় করেছে, সেই চরিত্রগুলো দিয়ে দেখুন গোটা প্যান্ডেলটা সাজানো হয়েছে, যাতে করে মানুষ আসবে, এসে অনুভব করবে দুটি জিনিস। এক, যে একজন নাট্যকন্যা, তার যে কন্ট্রিবিউশন এই সমাজে, সেই স্বীকৃতিটা, সেই সম্মান যেন সমাজ তাকে দিতে পারে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখন নাটকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ঠিক দলবদ্ধতা তৈরি হচ্ছে না। আমরা এটা বাংলার নাট্য মহলকে আমরা আবেদন জানাচ্ছি যে একটি পরিবার এইরকম করে যদি মিলে মিশে থাকে, তার সুখ দুঃখ বিবাহ সবকিছুর সাথে যদি নাটক এবং নাটকের দল জড়িয়ে যায়, তাহলে তার প্রাপ্তি এবং ব্যাপ্তি অনেক বেশি। নাট্যকন্যার বিয়ে হলো সংস্কৃতি ভবনের মঞ্চে। আমন্ত্রিত অতিথিরা বসলেন দর্শক আসনে, সকলে মেতে উঠলেন কবিতা, গান, বাউলে। অনুষ্ঠানে হাজির হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করলেন বর্ষিয়ান নাট্যকর্মী মহাদেব দত্ত, বঙ্গভূষণ কার্তিক দাস বাউল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায় সহ এক ঝাঁক বিদগ্ধ ব্যক্তিবর্গ। সব মিলিয়ে রূপা ও প্রিয়রঞ্জনের বিয়ের এই অভিনব আয়োজনে জেলা তথা রাজ্যের বুকে দৃষ্টান্ত স্থাপন করে আরো একবার বঙ্গের চিরাচরিত সুসংস্কৃতির ঐতিহ্যের কথাই তুলে ধরল। ব্যুরো রিপোর্ট, মাঠের খবর। আপনার উৎসবের আনন্দ দ্বিগুণ করতে নানুরে সেজে উঠেছে ভাইকাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মনোরম পরিবেশে কিছু মুহূর্ত
মুহূর্ত হোক স্মরণীয়। পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে নিয়ে আসুন ফাইকাশে। প্রকৃতির কোলে সেরা পরিবেশে এখানেই পেয়ে যাবেন পছন্দের নানান ধরনের গরমাগরম খাবার, যা অভিজ্ঞ কারিগরেরা তৈরি করছে সকলেই স্বাস্থ্যের কথা মাথায় রেখে। বাচ্চাদের নানান বিনোদনের উপযুক্ত পরিকাঠামোর পাশাপাশি বড়দের জন্য রয়েছে বোটিং সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা। তাই আসুন উৎসবের ছুটি উপভোগ করুন ফাইকাশের সঙ্গে। মনে রাখবেন, এখানে খাবারের অগ্রিম বুকিংও নেওয়া হয়। এছাড়াও 1000 টাকার বেশি মূল্যের খাবার অর্ডার দিলে শর্ত সাপেক্ষে হোম ডেলিভারিও দেওয়া হয়। এখানেই রয়েছে অনুষ্ঠান ভবনের বিশেষ সুবিধা। মনোরম পরিবেশে আপনি যে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করুন ফাইকাশে। এমনকি অনুষ্ঠানের সব ধরনের ঝক্কি ঝামেলা এড়াতে করে নিতে পারেন সম্পূর্ণ চুক্তি, অর্থাৎ খাবার দাবার সমস্তটাই সরবরাহ করবে ফাইকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ফাইকাশ হোটেল, রেস্টুরেন্ট ও অনুষ্ঠান ভবন, কীর্ণাহার রোড, চণ্ডীদাস, নানুর, বীরভূম। ফোন নাম্বার 9434322132।